চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে অন্তর থেকে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের এই মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ হয় নাকি লস হয়? লাভ। হ্যাঁ হ্যাঁ, একটু কথা কইবা। যুবকরা কথা না কইলে কিন্তু জমতো না। আজকে সারাটা দিন কিন্তু রোদ গেছে আমার উপরে দেয়, যে সারাটা দিন দাঁড়ায় রয়েছি, একটা কাজে ছিলাম। এখানে কিছু যুবক আছেন, একটু পরে তারা তো সহ্য করতে পারে না, একটু পর এমন চিল্লান মারে সবাই ঠিক হয়ে পড়ে, পুলিশ অতি ডরে সাইডে জায়গা। তো তোমরা যদি একটু কথা করতে আমার শরীর হিটটা আবার ফিরে আইব। রাজি আছেন ইনশাল্লাহ? মারহাবা। তা আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। কেমন লাভ আর কেমন লস বোঝানোর জন্য একটা ঘটনা বলি। আপনারা কি রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহর একজন নবী, নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালামের কাছে ওনার উম্মতরা গেছে, গিয়া বলতেছে, হুজুর আপনার কাছে একটা দরখাস্ত। খুব মনোযোগ দিবেন তাহলে বুঝবেন। হুজুর আপনার কাছে একটি দরখাস্ত। ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা গেছে, গিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দরখাস্ত। যে কি? যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু বলেন যে আমাদেরকে যাতে স্বর্গ থেকে সরাসরি আসমান থেকে কুদরতি ভাবে আমাদেরকে খাওয়ান দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবারা রে, এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ঈসা, আমার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আদম আলাইহিস সালাম বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা যখন বলল, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ আকাশ থেকে আমাদেরকে খাওয়ান দান করে। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দেয় কই, বাবা এটা কখনো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি তো আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আপনি তো আল্লাহর নবী, কয় থেকে তোমাদের সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নাই। এরপরও যদি আমরা বেহেশতি খাবার খাই, আসমান থেকে খাবার খাই, তাহলে আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস আরো বেড়ে যাবে, আপনার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে, আল্লাহকে দেখার বাসনা অন্তরে পয়দা হবে এবং আমাদের অন্তর পবিত্র হয়ে যাবে। এই কয়টা কারণে আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যাতে আমাদেরকে উপর থেকে খাওয়ান দান করে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কয়, আচ্ছা যেবা ধরছে এখন তো না কইও পারি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এই উদ্দেশ্য কইয়া থাকো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ কি করে, আসমান থেকে সরাসরি আল্লাহর কুদরতি খাবার তোমাদেরকে দান করে, যেমন ভাবে দান করেছিল হযরতে মূসা আলাইহিস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে মান্না সালোয়া দান করছে না? কোনটা কোন? তারা তো কোনো কিছু কাজ কারবার করছে না, তারা মান্না সালোয়া আকাশ থেকে পড়ছে, পাখির গোশত, ছোট ছোট চড়ুই পাখির মতো গোশত পড়ছে এবং ছোট ছোট দানা পড়ছে, যেগুলা পানি হিসাবে খাওয়ান যেত, খাবার হিসাবেও খাওয়ান যেত। আর এই পাখিগুলা বেহেশতি পাখি ছিল, যেগুলা বাজি হইয়া বোনা হইয়া মাঠের মধ্যে পড়ে থাকতো আর তারা খাইতো। আর একটা নিষেধাজ্ঞা ছিল যে তোমরা যত পারো খাইবা, কিন্তু কখনো কখনো একটা পাখি অন্তত কোনো কিছু খাবার জমা করে রাখবা না, যে দেখাইবা জহন্তন খাইলবা। কিন্তু তারা কি করতো, অনেকে জমা করে রাখতো। অনেকে বলে না আল্লাহ আমরা এই বেহেশতি খাবার আর পছন্দ হয় না, আমাদেরকে আদা, এরপরে রসুন, পেঁয়াজ এগুলো আমরা খাইয়াম, আমরা এগুলা খাবো না। তখনই আল্লাহ তাদেরকে ওই জমিতে পাঠাইয়া দিল যেখানে এগুলা ফসল জন্মায়, এরপর থেকে আমাদেরকে এই ফসলগুলা খাইতে হয়। বলেন না সুবহানাল্লাহ। নাইলে কিন্তু আমরা ওই বেহেশতি ফসলই খাইতাম, বেহেশতি খাবারই খাইতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন তারা শুনলো, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলল, হুজুর আপনি ওদের মতো আমাদেরকে আসমান থেকে খাবার আইনা দেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মাওলা, যেটা সূরা মায়েদার মধ্যে পাবেন,
সম্ভবত 114 নম্বর আয়াত, আমার সঠিক খেয়াল নাই। সূরা মায়েদার মধ্যে দোয়াটা সুন্দরভাবে আছে বাবা। কোরআনের ঘটনা 1 নাম্বার 100% সত্য। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, উনি আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা আমারে ক্ষমা করে দাও, আমার উম্মতরা আমাকে ধরেছে, এখন আমি না বলেও পারি না। আল্লাহ তোমার ভান্ডার হতে আমাদেরকে সরাসরি খাবার দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে লাল গালিচায় আবৃত বিশাল বড় একটা থলে আসতেছে, ডাইরেক্ট আসমান থেকে পড়তেছে। বলেন এটা কি আশ্চর্য কিনা? সবাই আশ্চর্য হয়ে তাকায় রয়েছে ওইদিকে, সর্বনাশটা করছে। এটি কি? উপর থেকে সুন্দরভাবে লাল গালিচায় আবৃত একটা থলে আসতে আয়সা সকলের মধ্যে কেন আয়সা পড়লো। এখন অনেকেই এমন গ্রান এটার থেকে পাইছে যে গ্রান আজও পর্যন্ত তারা পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। এত মজাদার একটা গ্রান এটার ভিতর থেকে বাহির হইতেছে। কেউ ডরায় সাহস সেটার ভিতরে হাত দেয় না। ডাক দেয়া কই, ও আল্লাহর নবী ঈসা, আপনি এক কাজ করেন, আপনি বাঁধনটা খুলেন। একজন প্রশ্ন করে, হুজুর এই যে খাবারটুকু আসলো এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি বেহেশত থেকে? বলেন সুবহানাল্লাহ। আমার ওই নবী যে ডাক দেয়া কই, ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কই, বাবারা শোনো, এটা না বেহেশত থেকে না সরাসরি আল্লাহ থেকে, এটা আল্লাহর কুদরতি খাবার। বলেন সুবহানাল্লাহ। আপনি এটা খুলেন। আমি খুলবো, তোমরা খাবার আনছো তোমরা খুলো, তোমরা খাবার আনছো তোমরা খুলো, আমি খুলবো না। দেখেন শুকরিয়া আদায় করলে কেমন লাভ, এটা বোঝানোর জন্য বলতেছি। তখন আল্লাহ নবী ঈসাকে সকলে ধরলো। ঈসা আলাইহিস সালাম পুনরায় ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি এনকেসারি সহ দোয়া করলো। দোয়া করার পরে বিসমিল্লাহ বলে বাঁধনটা খুলে দেখলো এর ভিতরে বিভিন্ন রকমের খাবারের আয়োজন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে মাছ ছিল, রুটি ছিল, একেবারে ভুনা হয়ে আইছে মাছ, এখনো গরম, এটার মধ্যে হালকা হালকা ধোঁয়া উঠতেছে এবং এটার মধ্যে তেল চকচক করতেছে। আপনারা বলেন উপরে আগুন ফাইলো কই, তেল ফাইলে কই, আবার দুনিয়ার মতো মাছই ফাইলো কই? সুবহানাল্লাহ। এটা কার কুদরত? আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। বলেন আল্লাহর কাছে কি এটা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। কথা বলেন সম্ভব না অসম্ভব? আল্লাহ ইচ্ছা করলে একজন ধনীকে ফকির, ফকিরকে ধনী বানাইতে পারে। বাবা রে, যখন এই খাবারটা নাজিল হইল, এটার ভিতরে মাছ ছিল, ঘি ছিল, মধু ছিল, এরপরে গোশত ছিল, সবকিছু বোনা ছিল। এত সুন্দর গ্রান এটা থেকে বাহির হইল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ও ঈসা, এই খাবার থেকে সর্বপ্রথম গরিবরা খাবে, এরপরে ধনীরা খাবে। তখন আল্লাহর নবী ঈসা ডাক দেয়া কয়, গরিব যারা আসো সকলে আসো। সবাই আয়া খাইলো, রোগীরা আয়া খাইলো, ধনীরা এসে খাইলো, সবাই খাইলো। যারা রোগী ছিল তারা ভালো হয়ে গেল, যারা অসুস্থ ছিল তারা সুস্থ হয়ে গেল, যারা ঋণগ্রস্ত ছিল ঋণ দেওয়ার মতন তৌফিক আল্লাহ দান করে দিল, যারা গরিব ছিল তারা ধনী হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই খাবারের এত বরকত। যখন এটা খায়া এমন হইল, তখন আল্লাহর পক্ষ থেকে খাবার বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে 40 দিন পরে পরে খাবারটা আসে। বলেন সুবহানাল্লাহ। কয়দিন পরে পরে? 40 দিন। আর এক রাওয়ায়াতে আছে 1 দিন পরে পরে আসতো। কিন্তু তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো, একমাত্র গরিবরা ব্যতীত, খুব মনোযোগ দেন, একমাত্র গরিবরা ব্যতীত বাকি কেহই এই খাবার খাইতে পারিবে না। তখন ধনীদের মনে থেকে দুঃখ লাগছে কি লাগছে না? কোনটা কোন ফেস লাগিয়ে উঠছে না? সভ্য না, এতদিন আমরা খাইলাম, এখন আমাদেরকে নিষেধ করে, এটা আবার কি? তখন ধনীরা 300 লোক ছিল। কয়শো? 300 লোক ছিল। তারা একসাথে কইতাছে, এটা আল্লাহ পাকের খাবারও না, এটা বেহেশতি খাবারও না, এটা ফেরেশতাদেরও না, এটা হলো ঈসার জাদু। নাউজুবিল্লাহ বলে। তারা কি স্বীকার করলো নাকি অস্বীকার করলো? তারা কি শুকরিয়া আদায় করছে নাকি শুকরিয়া আদায় না করছে? কোনটা কই? শুকরিয়া আদায় করছে না, নাক শুকরি করছে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এটা বলে তারা ঘুমায় গেল, সকালে তারা শুকুর হইয়া উঠলো। 300 মানুষ শুকুর হইয়া রাস্তাঘাটে দইরা ময়লা আবর্জনা এরপরে যত মল মূত্র আছে সবগুলা খাইলো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা সকলে আবার ঈসার দরবারে উপস্থিত হইল। মানুষ বলতেছে, হুজুর আপনাকে এভাবে অস্বীকার করছে, আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, না শুকরি করেছে, এই জন্য তারা আজকে এই অবস্থা। হুজুর আপনাকে আল্লাহর কাছে একটু দোয়া করেন। হযরত ঈসা আলাইহিস সালাম, বাবা আর সম্ভব
না, কিছুদিন পরে তারা এইভাবে কানতে 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 মারা গেল। নাউজুবিল্লাহ বলে। তার মানে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত কি আল্লাহ বাড়ায় দেয় নাকি ছিনায় নেয়? বাড়ায় দেয়। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া এই পৃথিবী দিনছে পাঠাইয়া আজকের মাহফিলে আপনি আসতে পারতেন না যদি আপনার হায়াত না থাকতো। আজকের মাহফিলে আপনি আসতে পারতেন না যদি আপনার কপালে ভালো কিছু লেখা না থাকতো। কেননা মাহফিল কিন্তু প্রতিদিনই হয়, কিন্তু আমরা ঘরের ভিতরে শুয়ে থাকি, মাহফিলে কিন্তু বাবা যাই না। বাবা রে, যাদের কপাল ভালো তারা মাহফিলে আসতে পারে, যাদের কপাল খারাপ কপাল পোড়া তারা কখনোই মাহফিলে আসতে পারে না। আমরা বেহেশতি মানুষ। কারণ নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে যদি কোনো ওয়াজ মাহফিল হয়, কোনো জিকিরে মাজলিস হয়, এটার মধ্যে তোমরা যাও, কারণ এটা বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে যেমন কেউ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না, তেমনই ভাবে বেহেশতের বাগানের মধ্যেও পৃথিবীর কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না। কাজেই বোঝা গেল আমরা সকলেই নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। আমরাও সে নিষ্পাপ। এখন একটা মানুষ আত্মলে দেয়ানছে, হুজুর আমার গুনাহ নাই, দেয়ানছে কেউ আসুন নাই। আমাদের গুনাহ না থাকলেও বলতে হবে কি আছে, গুনাহ আছে, কারণ আমরা মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মানুষ গুনাহগার, বনি আদম কি গুনাহগার। আল্লাহ বলেছে গুনাহগার। আমি যদি বলি আমার গুনাহ নাই, তাহলে কি মুসলমান না কাফের? কাফের, কারণ আল্লাহর কথা স্বীকার করলাম, এই জন্য কাফের। এই জন্য আমাদের যেহেতু সকলের কম বেশি গুনাহ আছে, আমাদের সকলের এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, যেটাকে গোশতের টুকরা। গোশতের টুকরা সব জায়গাতেই আছে, কিন্তু ওইখানে একটা বিশেষ গোশতের টুকরা আছে, যেটাকে ইলমে তাসাউফের ভাষায়, তরিকতের ভাষায় কলব বলা হয়। ওই কলবের রং হলো লাল, এবং ডান স্তনের 2 আঙ্গুল নিচে আরেকটা গোশতের টুকরা, এটা হলো লতিফায়ে রূহ। এটার ভিতরে আপনার প্রাণ ভ্রমরা, এটা যখন আপনার ভিতর থেকে চলে যাবে, আপনার দেহটা নিতর হয়ে মাটিতে পড়ে যাবে। কথা কোনটি কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আমি বলে থাকি যাইতে হবে একদিন তোমার যেথায় আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যেথায় আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হয়ে যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হয়ে যাবে পর। তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, শরীরের গরম ওই দিন থাকবে না, রক্ত ওই দিন গরম থাকবে না, ওই দিন রক্ত পানি হয়ে যাবে। পা থেকে রুহুটা উপরে জোর উঠতে থাকবে, পা গুলো অবশ হয়ে উপরে জোর উঠতে থাকবে, উঠতে 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 গলা পর্যন্ত আসবে। এর আগে আপনার কাছে 5 জন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা এসে বলবে আসসালামু আলাইকুম, আপনি সালামের উত্তর দিবেন, অন্য কেউ দেখবে না। আপনার পাশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কেউ দেখবে না, একমাত্র আপনি চক্ষু দেখতে পাবে ওই ফেরেশতাকে। ওই ফেরেশতা এসে ডাক দেয়া বলবো বাবা রে, সারাটা দুনিয়া খুঁজে ফেললাম, তোমার জন্য এক দানা, একটা সামান্য একটা দানা পরিমাণ রিজিক তোমার জন্য আমি পাই না। এই জন্য বোঝা গেছে তোমার হায়াত এখানে শেষ। আমি রিজিকের ফেরেশতা আজকে থেকে তোমার কাছ থেকে বিদায় নিলাম, দেখা হবে হাসরের ময়দানে, বিদায় দাও। সুবহানাল্লাহ। বাবারে, এই যে রিজিক আপনারা পান, টাকা পান, অনেকে গাড়ি চালান, অনেকে আবার কৃষি কাজ করে, ক্ষেত কামারে কাজ করে, অনেকে আবার মানুষের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে, অনেকে অফিস আদালতে কাজ করে। বাবারে, এই যে কাজ করে আপনি কান, আপনার রিজিক আছে বইলাই আপনি পান। কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেকে অসুস্থ হইয়া 40 দিন 50 দিন 20 দিন 3 দিন লাগাতে কোনো কিছু খায় না।
ঠিক না ঠিক? দেখছেন না এরকম আছে তো, অথচ খাবার কি তার আশেপাশে আছে না? আসে তো আছে, কিন্তু সে খেতে পারে না, তার মুখ দিয়ে গলা পর্যন্ত যায় না, সে বমি করে দেয়, কারণ তার রিজিক নাই, দুনিয়া রিজিক তার শেষ, এরপরে তার ইন্তেকাল হয়। এই ফেরেশতা চলে যাওয়ার পরে আরেকজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম, আপনি সালামের উত্তর দেন। এরপরে বলে আজকে সারাটা দুনিয়া খুঁজে ফেললাম, তোমার জন্য এক ফোঁটা পানি আমি পাই না, এই জন্য বোঝা গেছে তোমার পানি খাওয়ার দিনও শেষ, আজকে থেকে তোমার হায়াত শূন্য হয়ে গেছে। একটা সুন্দরভাবে আল্লাহ হায়াত দিয়া পাঠাইছিল, তুমি শেষ করতে 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 একেবারে হায়াত শেষ করে ফেলেছো, এই জন্য আর ভিতরে কোনো কিছু নাই, সবকিছু শেষ। এই জন্য আজকে তোমাকে বিদায় নিতে হবে, বিদায় দাও, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। এইভাবে পাঁচজন ফেরেশতা পাঁচটা জিনিস আপনার কাছে বলবে। যখন আপনার রুহুটা আপনার গলায় চলে আসবে, ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে আজরাইল আলাইহিস সালামের অনুসারীগণ আপনার প্রাণ নিতে চলে আসবে। দুইজন দুইজন করে ফেরেশতা আসবে, একজন আসবে নেককার, আরেকজন হবে বদকার। অর্থাৎ যদি নেককার হন নেকের ফেরেশতা লইয়া যাবে, আর যদি বদকার হন আযাবের ফেরেশতা লইয়া যাবে প্রাণ। আপনার গলা থেকে আজরাইল আলাইহিস সালাম জানটাকে কবজ করবে। ওই সময় সাত সমুদ্র 13 নদীর পানি আপনার মুখের মধ্যে ঢেলে দিলেও এক ফোঁটা পানি আপনার, এক ফোঁটা পানি, 7 সমুদ্র 13 নদীর পানি সবগুলা মুখের মধ্যে ঢেলে দিলেও আপনার মৃত্যুর পিপাসা মিটবে না। বলেন এই যে আমাদের মৃত্যুটা, এটা কি সামনে নাকি পিছনে? যুবক ভাই, এটা কি সামনে না পিছনে? হাই রে, রং দেখাও, রং দেখানি ওই দিন আজরাইল আপনার সামনে কারাটা। জীবনে যাই কিছুই করেন, মুরব্বীদের দাড়ি ফাইকে গেছে, দাড়ি কেন পাকে? আপনার একটা দাড়ি ফাকলো মানে আপনার একটা অঙ্গের মৃত্যু হয়ে গেল। দুইটা দাড়ি ফাকলো, দুইটা অঙ্গের মৃত্যু। আপনাকে সতর্কবাণী চিঠি দিতেছে যে তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আর হুজুর, অনেকে তো দাড়িও পাকে না, অ্যাক্সিডেন্টে মারা যায়, তারা কি? তাদের হায়াত ওইখানেই শেষ, এই জন্য তাদের দাড়ি পাকতে হয় না। যাদের দাড়ি পাইকা যায় তাদেরকে আল্লাহ সতর্কবাণী দেয় যে এই যে ট্রেন আইলে দেয় না, আগে থেকে রাস্তা বন্ধ করে দেয়, যে যদি ট্রেন যাওয়ার সময় গাড়ি যায় তাহলে কি লাগিয়া একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তেমনি ভাবে দাঁড়িয়ে ফাইকে গেছে আপনার, এটা আপনার সতর্কবাণী। এখনো যদি ভালো না হও, পরবর্তীতে তোমার জন্য বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মৃত্যুর হাত থেকে আমরা কেউই বাঁচতে পারিব না। যতই চেষ্টা করেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আরে আমরা মানুষ কত বড় অধম, আমরা যেটার হাত থেকে বাঁচতে পারবো না ওইটার থেকে বাঁচার জন্য ছটফট করি, কিন্তু যেটার থেকে বাঁচতে পারবো ওইটার দ্বারে কাছেও আমরা যাই না। বাবার একটু অসুখ হইলে আমরা কত ওষুধ বড়ি খাই, একটু হাতটা ভেঙে গেলে এই হসপিটালও দৌড়াদৌড়ি করি যাতে হাতটা ভালো হয়, যাতে কয়েকদিন বাঁচি, ভালো মন্দ খাই যাতে শরীর সুস্থ থাকে, যাতে আরে কয়েকদিন বাঁচি। এরপরে আমরা বেহেশতেও যেতে চাই। বাবারে, এই দুনিয়ায় থাকতে বেহেশতে যেতে পারবেন না, কিন্তু আমরা বাঁচতে চাই, আবার বেহেশতেও যেতে চাই। রে আবার কোনটা? কথা কোন ঠিক কিনা? রাস্তা হলো দুইটা, এক রাস্তা হলো ভালো পথ, আরেক হলো খারাপ পথ। যদি ভালো পথ বেছে নেন যাবেন বেহেশতে, খারাপ পথ বেছে নিলে যাবেন দুজকে। এতে আল্লাহর কিচ্ছু করার নাই। বাবারে, বলতেছিলাম আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা বাঁচতে পারবো জাহান্নাম থেকে, কিন্তু ওইটা থেকে বাঁচতে চাই না। কিন্তু আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু এটা থেকে বাঁচার জন্য ছটফট করি, অনেক চেষ্টা করি, অনেক ওষুধ বড়ি খাই, কিন্তু ওই মৃত্যুর হাত থেকে বাঁচতে যাবে না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আজকের ওয়াজের মূল বিষয় হলো, ওয়াজের মূল মন্ত্র হলো ভালো পথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে, খোদার আদেশ মানতে হবে, খোদা যে আদেশ করেছেন সে আদেশ মোতাবেক কাজ করতে হবে। বলেন আপনারা রাজি আছেন না নাই? ইনশাল্লাহ রাজি আছেন না নাই? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে রে বাবা। যখন আজরাইল আলাইহিস সালাম আপনার এখান থেকে প্রাণ ভোমরাটা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আপনার চোখগুলা উল্টে যাবে, চোখগুলো উপরে জুড়ে দেখতে থাকবে, একটা সিঁড়ি নেমে আসবে, আকাশ থেকে একটা সিঁড়ি নেমে আসবে, ওই সিঁড়ির দিকে আপনার নজর থাকবে। আজরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতার মাধ্যমে প্রাণটা যখন উপরে হুজুর উঠিয়ে নিয়ে যাবে, আপনি তাকায়া থাকবেন, দেখবেন মানুষ মরার পরে কিন্তু তাকায়া থাকে। ঠিক না বেটি? নবীজি বলেছেন মানুষ মরার পরে রুহুকে দেখতে থাকে, যদি দেখে তাহলে চোখ যেতা থাকে না মরাতা হে। হ্যাঁ, কথা কইনা রে, আপনি যদি, নবীজি বলেছেন যদি কোনো মানুষ মারা যায় তাহলে চোখগুলা রুহুকে দেখতে থাকে, আজরাইলকে দেখতে থাকে, অনুসরণ করে, তাহলে চোখগুলা কি মারা যায়? হ্যাঁ,
চোখ যাতে এখন এটা তো আমরা অনেকে বিশ্বাস করতাম না, যুবকরা করে কোনো কথা বিজ্ঞানে প্রমাণ করেছে। বিজ্ঞানে কোন নবী যদি কি কইল, আচ্ছা দেখি তো, দেখে একজন মানুষ ইন্তেকাল করার 3 ঘন্টা 4 ঘন্টা লাগাতে একজন মানুষের চোখ জীবিত থাকে, বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি বিজ্ঞানীরও বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরও মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীরও মহাগুরু আমগো নবীজি। ওরে এরকম একখান মায়ার নবী কোথাও পাইবানি তোমরা, এরকম একখান মায়ার নবী কোথাও পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একদিন মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। আজরাইল সকলের সামনে একদিন আসবে। আজরাইলের সূরত হলো যদি আপনার সামনে দাঁড়ায়, তার মাথা আসমানে লাগিয়া থাকিবে। সুবহানাল্লাহ। তা আজরাইল কি মনে হচ্ছে ছোট খাটো নাকি? তো হুজুর যে আমরা গড়তে অনেক ছোট, আজরাইল বলছেন এত বড়, তো ছোট ঘরের ভিতরে ঢুকে কেমনে? কথা কোন ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? বাবার এটা আল্লাহ পাকের ক্ষমতা। এই যে চোখটা, এই চোখ বড় নাকি সূর্য বড়? হ্যাঁ, সূর্য দেখতে কি কেলা বড়? সূর্য বড়। তাহলে সূর্যটা কি চোখের ভিতরে আডে কি আডে না? আপনি কি দেখতে পারেন কিনা? আরে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়েছে সূর্য। এই সূর্যটাকে আপনার চোখের ভিতরে আটাই কে? আল্লাহ। তে আল্লাহ পাকের ক্ষমতা আছে না না? তে এত বড় আজরাইল ছোট ঘরের ভিতরে কি খেলা ঢুকায়? আল্লাহই তো ঢুকায়। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারও পায়ে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। যদি মনে করেন যার সামনে মাথা নত করতেছেন ওই ব্যক্তি আমার আল্লাহ, ওই ব্যক্তি আমাকে